এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ হবে আজ সকালে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই আদেশ হবার কথা রয়েছে। এর আগে বুধবার একই বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করে দেওয়া হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট জারি করে নির্বাচন কমিশন। গেজেট জারির পর ইশরাককে কেন শপথ দেওয়া না হয় এজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আদেশ কখন হতে পারে এবং একই সাথে আদেশ যদি আন্দোলনের দাবির বিপরীতে যায় সেক্ষেত্রে পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে? সবকিছুই নির্ভর করছে আজকের এই আদেশের উপর। বিচারপতি আকরাম হোসেন এবং বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে গত ২ দিন যে টানা শুনানি চলল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে যাতে শপথ না পড়ানো হয় এর জন্য যে রিট করা হয়েছিল, সেই রিটের শুনানি কিন্তু ২ দিন চলার পরে কিন্তু আজকে আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে এবং বেলা ১১টা সেই সময় ছিল। এবং কিছুক্ষণ আগে আমি আদালতে গিয়েছিলাম এবং আদালত কিন্তু আইনজীবী, দুই পক্ষের আইনজীবী আছে, রিটকারী মামুনুর রশিদের আইনজীবী মোহাম্মদ হোসেন এবং বিএনপির পক্ষে বিএনপি নেতা ইশরাক হোসেনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, তিনিও উপস্থিত হয়েছেন। এবং আদালতে সকাল 10টার পর থেকে অন্যান্য আইনজীবীর যে মামলাগুলো সেগুলোর মেনশন চলে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আদালতের এজলাসকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে। আদালতে আইনজীবী, সাংবাদিকের বাইরে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সবাই কিন্তু এখন প্রত্যাশা করছে যে কখন এই রায়টা, এই আদেশটা হবে। এবং আদেশের যেহেতু দুই পক্ষই যার যার অবস্থান থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, তারা যুক্তি দেখিয়েছেন যে মামুনুর রশিদ একজন আইনজীবী, তিনি জনস্বার্থে যে রিটটা করেছেন তার এই রিট করার এখতিয়ার নেই, যেহেতু তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো বাসিন্দা নন এবং তিনি কোনো এই নির্বাচনে অংশগ্রহণও করেননি, মানে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীও না। তিনি তার বিএনপির পক্ষে ইশরাকের পক্ষে আইনজীবীরা দাবি করেছিলেন হয়তো ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে এটা করা যেতে পারত এবং তার পক্ষে কোনো ইন্ধন আছে কিনা সেই বিষয়ে সন্ধিহান তারা প্রকাশ করেছেন। তাদের যুক্তি এবং তারা দাবি করেছেন যে রিটকারী যে রিট করেছেন তিনি যাতে এইটার আইনি লড়াইয়ের যে একটা ফি আছে সেটাও যাতে তার জরিমানা করা হয় এবং রিট যাতে খারিজ করা হয় এবং ইশরাককে যাতে শপথ পড়ানো হয় সেই দিকে তারা জোর দিয়েছেন। অন্যদিকে ইশরাকের পক্ষের যে আইনজীবী মামুনুর রশিদ, তিনি দাবি করেছেন যে নিম্ন আদালতে নির্বাচন ইশরাকের পক্ষে দেয়া হয়েছিল, সেখানে আইনি ব্যতয় ঘটেছে, সেখানে অনেক আইনের যে যথাযথ অনুসরণ করা হয়নি সেই বিষয়ে তারা যুক্তি তুলে ধরেছেন। এবং সব মিলিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দিবেন। তবে এই আদেশকে কেন্দ্র করে যেহেতু ঢাকা এই আদালতের বাইরেও আন্দোলন চলছে এবং এই আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যে বেশ কয়েকটি যে সব আইন শৃঙ্খলা বাহিনীর বা যৌথ বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর তারা টহল দিচ্ছেন, তাদের সাজোয়াজান রয়েছে এবং বিজিবি রয়েছে এবং ভিতরে কিন্তু পুলিশের তৎপরতাও বা নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। যেই পরিমাণ পুলিশ থাকার কথা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার চেয়ে বেশি পুলিশ মোতায়েন রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই আজকের এই আদেশে কি হবে, এই আদেশের পরবর্তী ইশরাকের পক্ষের আইনজীবী তারা কি সিদ্ধান্ত নেবেন বা রিটকারীর পক্ষে সে আইনজীবী কী সিদ্ধান্ত নেবেন সেইগুলো আমরা কিন্তু পরবর্তী সংবাদে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো। যেহেতু 11টা বাজে সময় নির্ধারিত হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই আদেশ হয়ে যাবে তা নিয়ে। এরপরে আমরা পুরো বিষয়টি আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। এর জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই হচ্ছে তানিয়া ইশরাক হোসেনের এই মামলার বা রিটের সর্বশেষ পরিস্থিতি। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জুবাইদুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, তার যে একটা দুর্নীতির মামলার সাজার যে বাতিলে 3 বছরের, সেইটার কিন্তু শুনানি বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে শুরু হয়েছে। সব মিলিয়ে এই সংবাদটা আমরা পরবর্তী সংবাদে দিতে পারবো। সৈকত সাদিক, ইশরাক হোসেন মেয়র পদে শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসছেন কিনা সেটি জানার পাশাপাশি আপনি যেমনটা বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর যে এরই মধ্যে তার বিরুদ্ধে যে অর্থের যে মামলা রয়েছে তারও একটি শুনানির
খবর আসলে আছে। সবকিছু নিয়ে নিশ্চয়ই আমরা আবার আপনার কাছে ফিরবো।